আসসালামু আলাইকুম এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস টুডে। আমরা ইন্টারঅ্যাক্টিভ কেয়ারে আমাদের আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ওয়েবিনারে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস থেকে নিয়ে এসেছি 2025 সালে এসকিউএল এর জব মার্কেট নিয়ে প্রি ওয়েবিনার। এবং আমাদের আজকে টপিক হচ্ছে আমার এসকিউএল এ কিভাবে আপনি জব মার্কেটে আপনার নিজেকে এস্টাবলিশ করতে পারেন, এটা নিয়ে একটা রোড ম্যাপ। আমাদের 2025 সালে সবচেয়ে নিউ ট্রেন্ড হচ্ছে ডেটা, এবং এই ডেটার পিছনে সবচেয়ে বড় প্লেয়ার কিন্তু এসকিউএল। আর এই কারণে 80% উপর কোম্পানি লিস্টে টপেই থাকে এসকিউএল। তাই আপনি যদি জানতে চান কেমন হবে আপনাদের এসকিউএল এর জব মার্কেট, কোন রোলে সবচেয়ে বেশি ডিমান্ড থাকবে এবং কিভাবে আপনি সেই মার্কেট প্লেসের জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারেন, তাহলে আজকের ওয়েবিনারটা আপনার জন্য। আমরা আজকের ওয়েবিনারে এসকিউএল এক্সপার্ট হওয়ার ক্যারিয়ার রোড ম্যাপ এবং 2025 সালে এসকিউএল এর জব মার্কেট ট্রেন্ড এবং ইন্ডাস্ট্রি ডিমান্ড, সাথে ডাটা অ্যানালাইটিক্স, বিআই ডেভেলপার, ডাটা ইঞ্জিনিয়ার রোলে এগিয়ে থাকার বেসিক স্কিল সেট এবং এসকিউএল এর বেসিক ডিসকাশন নিয়ে আমরা আজকে করছি। আমাদের ওয়েবিনারের ইনস্ট্রাক্টর হিসেবে আছেন মোহাম্মদ তাইমুল ইসলাম স্যার, হু ইজ কাইন্ডলি দ্য ডাটা সায়েন্টিস্ট ফর বাঙালি। থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আই হোপ আই এম বিং অডিবল। এবং আমি স্যারকে ফ্লোর দেওয়ার আগে একটু রিকোয়েস্ট করবো আমাদের পার্টিসিপেন্টস দের কাছে, আপনারা কাইন্ডলি ওয়েবিনার চলাকালীন সময় আপনাদের ভিডিও এবং অডিওটা অফ রাখবেন। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি চ্যাট বক্সে ড্রপ করবেন, আমরা চ্যাট বক্স থেকে আপনাদের কোয়েশ্চেন গুলো নিয়ে নিব। এবং আজকের ওয়েবিনারের রিসোর্সেস এর জন্য আমি একটা অ্যাটেন্ডেন্স ফর্ম দিয়ে দিব, কাইন্ডলি অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করবেন। ওটা ফিল আপ করলে আপনারা আজকের ওয়েবিনারের রিসোর্সেস পেয়ে যাবেন। এবং আমাদের ক্যারিয়ার পাতার ডিটেলসও আমি চ্যাট বক্সে দিয়ে দিব। তাছাড়া আমি আর সময় না নিয়ে আমি এখন স্যারের কাছে ফ্লোর দিয়ে দিচ্ছি। তাইমুল ইসলাম স্যার, ওভার টু ইউ। থ্যাংক ইউ এগেন। Thank you. Am I audible? পারফেক্টলি স্যার। Okay. Hello everyone. Okay. যদি আমার প্রেজেন্টেশন স্ক্রিনটা দেখা যায় তাহলে একটু পারফেক্ট স্যার। হ্যাঁ জানা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং। আজকের ওয়েবিনারটা মেইনলি হচ্ছে গিয়ে জব মার্কেট, ইন টার্মস অফ হচ্ছে এসকিউএল এর জব মার্কেটটা মেইনলি ফোকাস করে আমরা আজকে কথা বলবো। তো প্রথমে আমি একটু আমার সম্পর্কে বলি। আমি দীর্ঘদিন যাবৎ আসলে আহ, বাংলাদেশের জব ইন্ডাস্ট্রিতে আছি। আমার অলমোস্ট 8+ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন ডেটা সায়েন্স, মেশিন লার্নিং এবং হচ্ছে গিয়ে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে। সো মেইনলি আমি ডেটা সায়েন্স রোলে কাজ করছি প্রায় 6 বছরের উপরে। সো এই জব রোলে কাজ করতে গিয়ে দেখা গেছে আহ, আমি কি কি টুলস ইউজ করি এবং কি কি চ্যালেঞ্জ ফেস করেছি, আমার কাছে কিরকম মনে হয় যে এসকিউএলটা আসলে কি পরিমাণে দরকার, এই জিনিসগুলো নিয়ে আজকে আমি কথা বলবো। এই মুহূর্তে আমি বাংলালিংকে আছি ডেটা সায়েন্স ম্যানেজার হিসেবে। প্রিভিয়াসলি আমি একটা সফটওয়্যার ফার্মে ছিলাম। এছাড়াও আমি বিভিন্ন প্ল্যাটফর্মে ডেটা অ্যানালাইটিক্স এবং ডেটা সায়েন্সের বিভিন্ন ট্রেনিং করিয়ে থাকি। এছাড়াও বিভিন্ন কর্পোরেট অফিসেও আমি আসলে ট্রেনিং নেই। স্কিলসের মধ্যে যদি বলি তাহলে ডেটা সায়েন্স অ্যানালাইটিক্সে কাজ করা এবং একই সাথে পাইথন এবং এসকিউএল আমি কাজ করি। আর বিআইতে কাজ করার সুবাদে ডেটা ভিজুয়ালাইজেশন, ড্যাশবোর্ডিং এইসব টুলস নিয়ে আমার প্রচুর কাজ করা হয়। ওকে। সো ডেটা সায়েন্স, ডেটা অ্যানালাইটিক্স যে কোনো প্ল্যাটফর্মে বলি বা যে কোনো রোলই বলি, এসকিউএল একটা অন্যতম ইম্পর্টেন্ট জিনিস। এসকিউএল বলতে আসলে আমরা কি বুঝি? প্রথমে আমাদের মাথায় আসলে এই কোশ্চেনটা আসে। এটা আসলে আহ, আমরা এটার ফুল ফর্ম এইভাবে বলি যে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে আমাদের ডেটাবেস যে সিস্টেমগুলো আছে, আমাদের ডেটা হয়তো বা কখনো স্ট্রাকচার্ড ডেটা থাকতে পারে, কখনো আনস্ট্রাকচার্ড ডেটা থাকতে পারে, সেমি স্ট্রাকচার্ড ডেটা থাকতে পারে। সো মেইনলি স্ট্রাকচার্ড আকারে যে ডেটাবেসগুলো থাকে এটার উপরে আমাদের যদি কোনো ইনফরমেশন এখান থেকে এক্সট্রাক্ট করতে হয়, তাহলে যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বা যে সিনট্যাক্সের মাধ্যমে আমরা আসলে জিনিসগুলো করি সেটাকে আমরা এসকিউএল বলি। তার মানে হচ্ছে গিয়ে আমাদের একটা ডেটাবেস সিস্টেম থাকবে যেখানে অনেক টাইপের ডেটা স্টোর করা থাকবে। সেখান থেকে আমাদের ইনফরমেশন এক্সট্রাক্ট করা এবং এই ইনফরমেশনকে আমাদের যদি অ্যাকশনেবল হিসেবে মার্কেটে কোনো ইনসাইট দিয়ে যদি হেল্প করতে হয়, তাহলে এসকিউএলটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টুলস।
ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 90% আমরা বলতে পারি কোম্পানিজ তাদের ডেটা স্টোর করার জন্য আসলে রিলেশনাল ডেটাবেস সিস্টেমটাকে ইউজ করে, এবং তাদের ডেটাগুলো আসলে বেশিরভাগ সময় স্ট্রাকচার ডেটা আকারে থাকে। টুলসের মধ্যে আমরা যেমন বলতে পারি ট্যাবলিউ, পাওয়ার বিআই, তারপরে অনেক সময় পাইথন, এই লাইব্রেরিগুলোর সাথে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এসকিউএল কে কানেক্ট করে আমাদের অ্যানালাইসিস এবং প্রেজেন্টেশনটাকে আরো বেশি পরিমাণে অ্যাট্রাকটিভ করতে পারি এবং অনেক কমপ্লেক্স টাইপের জিনিসে কাজ করতে পারি। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে আসলে রিসেন্ট টাইমে যদি আমরা জব পোস্টিং গুলা দেখি, তাহলে দেখা যাবে যে ডেটা অ্যানালিটিক, ডেটা সায়েন্টিস্ট, এই পোস্ট গুলাতে এসকিউএল এর রিকোয়ারমেন্টটা অবশ্যই থাকে, যে আপনার এসকিউএল এ এক্সপিরিয়েন্স থাকতে হবে। ওকে। সো ডেটা অ্যানালাইটিক্স রোলে আমরা রিসেন্ট টাইমে যদি ট্রেন্ড গুলা দেখি, তাহলে আমরা দেখবো যে প্রায় ইয়ার অন ইয়ার 23%-এর মতো, একটু কম বেশি হতে পারে, বা 23%-এর মতো এই রোলগুলা গ্রো করতেছে। তার মানে এই টাইপের রোলগুলা আমাদের বিভিন্ন জব পোস্টিং এ এবং হচ্ছে গিয়ে জব পোর্টাল গুলাতে এগুলা চাহিদা বাড়তেছে। এবং যেরকম ভাবে আগে বললাম যে এই রোলগুলোতে এসকিউএলটা অনেক ইম্পর্টেন্ট একটা টুলস। এই স্ট্যাটিস্টিক্সটা আসলে আমি নিয়েছি হচ্ছে স্ট্যাক ওভারফ্লো থেকে। এখানে বিভিন্ন টাইপের সার্ভে হয়। তো এটা একদম রিসেন্ট টাইমের একটা সার্ভে, যে আমাদের ওভারঅল যারা ডেভেলপমেন্ট সাইটে আছে, প্রফেশনাল ডেভেলপার্স যারা আছে, তাদের মধ্যে কোন টাইপের টেকনোলজি বা কোন টাইপের টুলস সবচেয়ে বেশি পপুলার। সো এইটা থেকে আমরা দেখতে পাই সেকেন্ডেই কিন্তু আছে এসকিউএল। জাভাস্ক্রিপ্টের পরে এসকিউএল ওয়ান অফ দা টপ মোস্ট, আমি বলবো যে টুলস, যেটা ডেটা অ্যানালিস্টরা এবং হচ্ছে গিয়ে প্রফেশনাল ডেভেলপাররা তাদের ডে টু ডে অ্যাক্টিভিটিতে ইউজ করে। সো এইখানে একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে অনেকের কাছে কোশ্চেন থাকে যে ভাইয়া আমি তো আসলে সিসি ব্যাকগ্রাউন্ডের না, অথবা আমি তো আসলে হয়তোবা টেকনোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসি না, আমি বিবিএ করেছি, অথবা এমন হতে পারে যে না আমি আসলে বায়োলজিক্যাল কোনো সাবজেক্ট থেকে পড়ালেখা করেছি। সো আমার জন্য এসকিউএল শেখাটা কি খুব বেশি ইম্পর্টেন্ট কিনা, বা আমি কি আসলে এসকিউএল শিখে অন্য যারা ধরেন টেকনোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তাদের সাথে কম্পিট করতে পারবো কিনা। সো এইখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যখন আপনি ডেটা রিলেটেড যে কোনো কাজে আসবেন বা অ্যানালাইসিস টাইপের কাজে আসবেন, আপনি যেই ডোমেইনেরই হন না কেন, আপনার জন্য আসলে সব সময় ডেটা অ্যানালাইসিস এবং ডেটা সায়েন্সের কোনো না কোনো ডোমেইনের সুযোগ থাকবে, এবং আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। যেমন ধরেন আপনি যদি বিবিএ বা হচ্ছে গিয়ে, আমি ধরে নিলাম হচ্ছে গিয়ে টেকনোলজিক্যাল ব্যাকগ্রাউন্ডের না, আপনি হচ্ছে বিজনেস ব্যাকগ্রাউন্ডে। সো আপনি দেখেন ডে টু ডে লাইফের বিজনেস অ্যানালিস্ট যারা আছে, সেখানে কিন্তু বিবিএ আইবিএ ছেলেমেয়েরা অনেক বেশি কাজ করে। তো এইসব জায়গাগুলোতে ডে টু ডে অ্যাক্টিভিটিতে তাকে বিভিন্ন ডেটাবেজের সাথে কানেক্ট করে ডেটাগুলোকে নিয়ে আসতে হয় এবং সেগুলোকে অ্যানালাইসিস করতে হয়। সো তাদের জন্য ইম্পর্টেন্ট। একইভাবে হেলথ কেয়ার বা হচ্ছে বিভিন্ন ধরেন বায়োলজিক্যাল যে ইন্ডাস্ট্রিগুলো আছে, এই জায়গাগুলোতে ফার্মাসিউটিক্যাল আছে। তো এইসব জায়গাও কিন্তু প্রত্যেকটা কোম্পানি তাদের ব্যাকএন্ডের ডেটাগুলো স্টোর করার জন্য স্ট্রাকচার ডেটাবেস ইউজ করতেছে। সো এইসব কাজের জন্য আসলে আপনার এসকিউএল শেখাটা ইম্পর্টেন্ট। ওকে। সো আমরা যদি একটু বাংলাদেশের কথা চিন্তা করি, যে বাংলাদেশের প্রেক্ষিতে কোন কোন সেক্টর গুলাতে এই মুহূর্তে আসলে এসকিউএল এর জব, মানে এসকিউএল রিলেটেড জব পোস্টিং গুলা হয়, এবং এসকিউএল বেশিরভাগ সময় রিকোয়ারমেন্টের মধ্যে থাকে, জব রিকোয়ারমেন্টের মধ্যে, তাহলে প্রথমেই আমরা বলতে পারি আসলে ব্যাংকিং এবং ফাইন্যান্স যে ইনস্টিটিউট গুলো আছে বাংলাদেশে। বাংলাদেশে হিউজ অ্যামাউন্টের আসলে ব্যাংক আছে, লোকাল, তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক আছে। সো প্রত্যেক ব্যাংকেই ডেটা অ্যানালাইসিস, রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক অ্যানালাইসিস, এই টাইপের রোলের জন্য কিন্তু এসকিউএল জানাটা ইম্পর্টেন্ট।
তারপরে আপনি বলতে পারেন বাংলাদেশে যে ই কমার্স এবং রিটেলার যে প্ল্যাটফর্ম গুলো আছে, তারাও কিন্তু প্রচুর পরিমাণে ডেটা অ্যানালাইটিক্স রোলের জন্য মানুষজনকে হায়ার করে। সো এটাও একটা বড় সেক্টর হতে পারে এসকিউএল যারা জানে তাদের জন্য। থার্ডে আমরা বলতে পারি টেলিকম, যেমন ধরেন বাংলালিংক, জিপি, রবি এরা আছে। আমি নিজেও বাংলালিংকে জব করি। সো আমাদের সারা দিনের যদি ধরেন 8 ঘন্টা আমরা কাজ করি, তার মধ্যে মনে হয় 6 থেকে 7 ঘন্টায় এসকিউএল লিখতে হয়। সো আমাদের এসকিউএল ছাড়া কোনোদিনও চলে না। ঠিক আছে। সো এসকিউএল খুব ইম্পর্টেন্ট জিনিস টেলিকম এবং মিডিয়ার জন্য। হেলথ কেয়ারের কথা আমরা বলতেছিলাম, এখন কিন্তু আমাদের হেলথ কেয়ার সেক্টরটা যে আছে এইখানে ডেটাবেস গুলা আস্তে আস্তে রিচ হচ্ছে এবং অ্যানালাইসিসের অনেকগুলা ডোর ওপেন হচ্ছে এখানে। আমরা লজিস্টিকের জায়গাগুলোতেও আসলে এসকিউএল ইউজ করতে পারি। সো ওভারঅল এটা হচ্ছে গিয়ে ধরেন আমাদের যে মার্কেট গুলা, এই মার্কেটের এই সেক্টর গুলাতে আসলে এসকিউএল এর অনেক বড় অপরচুনিটি আছে। সো এই অপরচুনিটি গুলো আসলে দেখা যায় যে বিভিন্ন জবের টাইটেলে থাকে। সো কখনো এটা হতে পারে যে আপনি ডেটা অ্যানালিস্ট হিসেবে চাইতে পারে, কখনো এমন হতে পারে আপনাকে বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হিসেবে চাইতে পারে, কখনো এমন হতে পারে ডেটা সায়েন্টিস্ট, কখনো হতে পারে ডেটা ইঞ্জিনিয়ার, কখনো হতে পারে মার্কেট অ্যানালিস্ট, আবার কখনো প্রোডাক্ট অ্যানালিস্ট হিসেবে চায়, কখনো ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে চাচ্ছে, আবার কখনো মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার। সবগুলা রোলই আসলে কোনো না কোনো ভাবে এসকিউএল এর সাথে কানেক্টেড। ওকে। সো বাংলাদেশের কথা আমরা বলতেছিলাম যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর, স্টার্ট আপ, তারপরে ডেভেলপমেন্ট যতগুলো প্রজেক্ট আছে, এই সব জায়গাতে ডেটা অ্যানালিস্টদের হায়ার করা হয় এবং এই ডেটা অ্যানালিস্টরা আসলে বিভিন্নভাবে এসকিউএল কে ইউজ করে, তাই তো? আপনি দেখবেন যে যদি রিসেন্ট টাইমে লিঙ্কডইন আপনারা ঘাটেন, যে রিসেন্ট টাইমে যতগুলো জব পোস্ট হচ্ছে এইসব জায়গায় দেখবেন যে একটা লাইন খুবই কমনলি থাকে, সেটা হচ্ছে প্রফিসিয়েন্সি ইন এসকিউএল অ্যান্ড এক্সেল ইজ রিকোয়ার্ড। সো এটা একটা ম্যান্ডেটরি পয়েন্ট থাকে যে এই রিকোয়ারমেন্টটা অবশ্যই ফুলফিল করতে হবে। সো মানে ডেটা নিয়ে কাজ করার জন্য যেভাবে এসকিউএল এর আমরা বলছি যে খুবই ইম্পর্টেন্ট, একই সাথে কিন্তু একটা এখন কোশ্চেন আসতে পারে যে ভাইয়া, বুঝলাম এই রোলটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সো এটাতে কি আসলে খুব বেশি স্যালারি আছে? মানে এটা এই রোলটা তে যদি আমরা যাই তাহলে আসলে এটা আমার ফাইন্যান্সিয়াল সেক্টরে, পার্সোনাল ফাইন্যান্সিয়াল জায়গা থেকে আসলে আমরা কতটুকু বেনিফিটেড হব? সো এটার জন্য আসলে আমি একটা স্ট্যাটিস্টিক্স কালেক্ট করেছিলাম যে ওভারঅল ইন্টারন্যাশনালি যদি আমরা বলি তাহলে এই রোলগুলোতে আসলে স্যালারি কেমন থাকে। সো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখবেন, ডেটা সায়েন্টিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা আর্কিটেক্ট, তারপরে স্ট্যাটিস্টিশিয়ান, যতগুলা রোল আছে এগুলো হচ্ছে টপ রোল ইন টার্মস অফ স্যালারি। সো এটা প্রত্যেকটা জিনিসে আমরা দেখব যে এটা কোনো না কোনো ভাবে ডেটার সাথে কানেক্টেড, এবং যখনই ডেটার সাথে কানেক্টেড থাকবে তখনই আসলে এসকিউএলটা চলে আসবে। সো আপনি দেখতেছেন যে ওয়ার্ল্ড ওয়াইড একদম টপ মোস্ট যে পেইড স্যালারি মানে জব গুলো আছে, এই প্রত্যেকটা জবে আসলে আপনার এসকিউএল একটা ম্যান্ডেটরি জিনিস এবং হচ্ছে এদের স্যালারিও অনেক হাই থাকে। সো ওয়াই নট, আমরা অবশ্যই এটা ট্রাই করব যে এসকিউএল শিখে এইসব সেক্টর গুলোতে যাতে যেতে পারি। সো এসকিউএল কিন্তু আগে আমরা দেখতাম যে এসকিউএল মানে হচ্ছে গিয়ে সিলেক্ট অল ফ্রম, যারা মোটামুটি একটু এসকিউএল এ ভালো তারা হয়তো বা এই জিনিসটা জানেন। আমরা কোনো একটা টেবিল থেকে জাস্ট সবগুলোকে ডেটা নিয়ে এসে হয়তো বা এক্সেলে বসায় বিভিন্ন কাজ করতাম। বাট এখন আমরা যদি বলি যে এসকিউএল এর আসলে কি কি জিনিসগুলো আমাদের আসলে দরকার হতে পারে এসকিউএল এর মধ্যে থেকে শেখা, তাহলে আমরা বলতে পারি যে আমরা এসকিউএল যখন শিখবো তখন ডেটা নর্মালাইজেশনের জিনিসটা, রিলেশনশিপ কিভাবে বুঝতে হয়, তারপরে হচ্ছে কোনো একটা কোয়েরিকে কিভাবে অপটিমাইজ করতে হয় যাতে এখান থেকে বেস্ট পারফরমেন্স পাওয়া যায়। আহ, তারপর হচ্ছে প্রসিডিউর, তারপর হচ্ছে ভিউ ফাংশনস, এগুলো কিভাবে লিখতে হয় এসকিউএল এ। একইভাবে আমাদের যখন আমরা ডেটা ক্লিনিং এর কাজ করি তখন অনেক সময় এরকম হয় যে আমাদের নাল ভ্যালু থাকে কোনো একটা কলামে, অনেক সময় হয় এরকম যে আমাদের ডুপ্লিকেট ভ্যালু আছে। সো এই জিনিসগুলো আসলে আমরা কিভাবে হ্যান্ডেল করব, এইসব জায়গায় কিন্তু আমাদের এসকিউএল এর একটু অ্যাডভান্স ভার্সন গুলা বা অ্যাডভান্স সিনট্যাক্স গুলা শিখতে হবে।
এছাড়া ধরেন এই আমরা তো শুধুমাত্র এসকিউএল এ কাজ করে শেষ হবে না, আরো কিছু টুলসে দেখা যাবে আমাদের এই এসকিউএল এর যে আউটপুটটা আছে এটাকে ইন্টিগ্রেট করতে হবে। যেমন হচ্ছে আমাদের এমন হতে পারে যে পাওয়ার বিআই বা ট্যাবলোতে এই আউটপুটটাকে ইন্টিগ্রেট করতে হচ্ছে যাতে আমরা ভিজুয়ালি জিনিসটা দেখতে পাই। অনেক সময় আমাদের এরকম হতে পারে পাইথনের সাথে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজের সাথে এটা কানেক্ট করা লাগতে পারে। তো এইসব জায়গাগুলোতে আমাদের এসকিউএল এর এই স্কিলগুলো জানা থাকা আবশ্যক। ঠিক আছে। তো আপনারা সোফার যেটা দেখলেন সেটা হচ্ছে এসকিউএলটা কেন ইম্পর্টেন্ট এবং এটার জব রিলেটেড জায়গাগুলোতে কেমন আছে, এটার ধরেন নেসেসিটি কেমন এবং হচ্ছে এটার স্যালারি কেমন। এখন আমাদের কাছে একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে ভাই আচ্ছা আমি এসকিউএল শিখতে চাচ্ছি, তো আমি খুবই বিগিনার লেভেলে হয়তো বা স্কিলের নামটা শুনেছি, অথবা এমন হতে পারে একদম জুনিয়র লেভেলে অল্প কিছু কাজ করা শুরু করেছি। তো আমার এখানে আসলে প্ল্যানটা কিভাবে হবে, পুরো শেখার জার্নিটা আসলে কেমন হওয়া উচিত। তো এখানে আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আপনাদের প্রথমত হচ্ছে গিয়ে আহ, একদম রিলিজিয়াসলি একটা ট্রেনিং বা হচ্ছে কোর্স, সেটা আপনি ধরেন ইউটিউবে হতে পারে বা হচ্ছে গিয়ে কোনো একটা ধরেন পোর্টাল থেকে হতে পারে যেখানে আসলে এসকিউএল এর বিভিন্ন ধরেন টিউটোরিয়াল দেওয়া থাকে। এইসব জায়গাগুলোতে আপনারা যেটা করতে পারেন, 15 থেকে 30 দিনের একটা কোর্স করতে পারেন, যেটা আপনাকে হেল্প করবে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো জানতে। এটা হচ্ছে সিনটেক্সটাকে শেখা। এরপরে যে জিনিসটা আপনার কাছে মানে যে ব্যাপারটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে অবশ্যই 2-3টা ভালো প্রজেক্ট করতে হবে এসকিউএল বেসড। যেমন আমরা দুই একটা এক্সাম্পল বলতে পারি যে সেলস এর ড্যাশবোর্ড, তারপর হচ্ছে কাস্টমার অ্যানালাইসিস, এরকম টাইপের কিছু কাজ করলে এসকিউএল দিয়ে আপনার এসকিউএল কোথায় কোন সিনট্যাক্সটা ইউজ করতে হবে সেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে গিট হাবে অথবা অন্য কোনো ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইটে আপনারা পোর্টফোলিও ডেভেলপ করতে পারেন, যেটা হচ্ছে রিক্রুটাররা আপনার প্রোফাইল দেখবে যে আপনি আসলে কি কি কাজ করেন। এটা দেখে কিন্তু ওরা ইন্টারেস্ট ফিল করবে আপনার ব্যাপারে। ঠিক আছে। তারপরে পোর্টফোলিওর সাথে একই সাথে আপনাকে সিভিতে আপনি কি কি প্রজেক্ট নিয়ে কাজ করেছেন, সেখানে আপনি কি কি জিনিস শিখেছেন, এই জিনিসগুলো আপনাকে আপডেট করতে হবে। এসকিউএল এর বাংলাদেশে দেখবেন যে অনেকগুলো লিঙ্কডইন এর কমিউনিটি আছে এবং একই সাথে আপনি ফেসবুকে বিভিন্ন কমিউনিটি পাবেন। এই কমিউনিটি গুলোতে জয়েন করলে আপনি এসকিউএল রিলেটেড অনেক জবের ইনফরমেশন গুলো আসলে পাবেন। আর লাস্টে যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে এন্ট্রি লেভেলে বিভিন্ন জবে অ্যাপ্লিকেশন শুরু করতে হবে আপনার পোর্টফোলিও ডেভেলপ এবং হচ্ছে সিভি আপডেটের পরে। তাহলে আপনি যখন আপনার প্রজেক্ট গুলাকে শোকেস করতে পারবেন পোর্টফোলিও এবং সিভির মাধ্যমে, তখন রিক্রুটাররা আপনাকে আসলে নক দেওয়া শুরু করবে। এবং অ্যাজ এ বিগিনার আপনার হচ্ছে এন্ট্রি লেভেলের বা ফ্রিল্যান্সিং টাইপের জিনিসে প্রথম স্টার্ট করাটা বেটার। কারণ দেখা যায় যে আপনার হয়তো বা এক্সপিরিয়েন্স নাই কোনো অ্যাডভান্স বা হচ্ছে গিয়ে মিড লেভেলের কোনো জবে অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে। সো ইনশাল্লাহ আপনারা যদি এটা এই পুরো সাইকেলটা ঠিকভাবে কমপ্লিট করতে পারেন, তারপরে আপনাদের অবশ্যই ইনশাল্লাহ কোনো না কোথাও জব হবে। আচ্ছা, এখানে একটা ব্যাপার সবসময় আসলে বলে যারা ট্রেনার, সেটা হচ্ছে আপনি যে কোনো কিছু শিখতে গেলে অবশ্যই সেটা করে শিখবেন, শুধু দেখে না। মানে আপনাকে ধরেন ইউটিউবে দেখছেন বা লিঙ্কডইন লার্নিং অথবা ইউডেমি কোনো জায়গায় আপনি কোনো একটা কোর্স করতেছেন, এটা শুধু দেখলে আপনার মনে হবে যে এই মুহূর্তে আপনি বুঝতেছেন, বাট লং টার্মে আপনি দেখা যাবে যে জিনিসগুলো ভুলে যাবেন। বাট আপনি যদি কোনো একটা প্রজেক্ট বেস কাজ করেন বা অথবা প্রত্যেকটা জিনিস যখন ইনস্ট্রাক্টর শিখাচ্ছে আপনি নিজেও যদি এই কাজগুলা আপনার ল্যাপটপে করেন বা ডেস্কটপে ইওর প্রেফার্ড প্ল্যাটফর্মে করেন, তাহলে যেটা হবে কি যে আপনার এই কাজগুলো মনে থাকবে। সো এই জন্য যে কোনো কিছু শেখার জন্য আপনাকে নিজে নিজে জিনিসগুলোকে বারবার প্র্যাকটিস করাটা ভালো। বাংলাদেশের জব মার্কেটের জন্য যে রিকোয়ারমেন্ট গুলো থাকে, আমি বলছিলাম যে এসকিউএলটা ম্যান্ডেটরি একটা জিনিস, বাট এসকিউএল এর সাথে আপনার যে কোনো একটা বিআই টুলস এবং পাইথন, এই জিনিসটা যদি আপনার থাকে, এই তিনটা জিনিস সম্পর্কে আপনার ধারণা থাকে, তাহলে এইটা একটা গুড কম্বিনেশন হয় যে একটা এন্ট্রি লেভেলের জব পাওয়ার জন্য। ঠিক আছে। সো এবং এই তিনটা
আমি বলবো যে ট্যুর সম্পর্কে যার ধারণা আছে সে অলরেডি অন্যান্য ক্যান্ডিডেট থেকে অনেক বেশি আগায় থাকে। সো আপনাদের আজকের ওয়েবিনারটা যদিও হচ্ছে এসকিউএল এর উপর, বাট আপনারা ট্রাই করবেন যে বাকি টুলস গুলো যাতে কোনোভাবে শেখা যায় সেটা করতে। এখন কথা হচ্ছে এই যে যে আপনি শিখলেন, আপনি জানেন যে আপনার 30 দিনের 15 থেকে 30 দিন আপনি এসকিউএল শিখবেন, প্র্যাকটিস করবেন, এরপরে পোর্টফোলিও ডেভেলপ করবেন, সবকিছু ঠিক আছে, বাট এইটার মানে এমন কোনো রিসোর্স আছে কিনা যে যেখান থেকে আমি ফ্রিতে শিখতে পারি অথবা প্র্যাকটিস করতে পারি? তাহলে হ্যাঁ, অবশ্যই আছে। আপনি এসকিউএল বোল্ট, তারপর হচ্ছে লিড কোডের হয়তো বা নাম শুনছেন অনেকে, লিড কোডে এসকিউএল এর যে প্র্যাকটিস প্রবলেম গুলো আছে এগুলোকে প্র্যাকটিস করতে পারেন এখানে। অলরেডি বিভিন্ন ধরেন রিক্রুটার যারা আছে, রিক্রুটার ফার্ম, ওদের কোশ্চেন গুলো এখানে থাকে। সো আপনারা লিড কোডে দেখতে পারেন। এছাড়া ক্যাগেলের ডেটা সেট এবং হচ্ছে মোড অ্যানালিসিস, এসকিউএল টিউটোরিয়াল, যে এই জিনিসগুলো দেখতে পারেন, এগুলো কোয়াইট পপুলার এসকিউএল শেখার জন্য এবং এসকিউএল রিলেটেড যে কোনো প্র্যাকটিস করার জন্য। সো যখন আপনার ইন্টারভিউতে কোনো কল আসবে তখন আপনারা চেষ্টা করবেন এই প্ল্যাটফর্মগুলো থেকে যে কোনো একটা চুজ করে আপনারা বিভিন্ন ডেটা সেট নিয়ে কাজ করে তারপরে ইন্টারভিউতে বসার জন্য। তাহলে ইট উইল হেল্প ইউ গাইস যে আপনারা যাতে হচ্ছে ইন্টারভিউতে কোনো জায়গায় আটকায় না যান। ঠিক আছে। আর মাঝে মাঝে একটু কমপ্লেক্স প্রবলেম দেওয়া থাকে বিভিন্ন ইন্টারভিউতে। সো দেখা যাবে যে প্রবলেম সলভ করলে তখন আপনার এই কমপ্লেক্স প্রবলেম গুলো সলভ করা অনেক বেশি ইজি হবে। সো থ্যাংক ইউ, এইটুকুই আসলে আমার আমার এখান থেকে। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করতে পারেন, কোনো কিছু জানা থাকলে বলতে পারেন। লার্নার্স, আপনাদের জন্য আমি পারমিশন অন করে দিচ্ছি। আপনারা কাইন্ডলি কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা আপনাদের কোয়েশ্চেন গুলো করতে পারেন। ইয়াসিন, জি ভাইয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার একটা প্রশ্ন ছিল যে যে স্কিল শেখার পর মানে কোন কোন ক্ষেত্রে যাওয়া যাবে এবং তার স্যালারি কতটুকু পর্যন্ত হতে পারে। এবার স্কিলের সাথে সাথে যে বললেন যে পাইথন, পাওয়ার বি, তার পাশাপাশি কি আরো অন্য কিছু শেখার প্রয়োজন আছে কিনা? আসলে বাংলাদেশের প্রেক্ষিতে এই জব মার্কেটটা রিসেন্ট টাইমে খুবই পপুলার এবং অনেক লোকজন আসলে এই সেক্টরটাতে আসতেছে এবং প্রত- মানে প্রত্যেক ইয়ারেই দেখা যায় নতুন নতুন যারা ফ্রেশার আসতেছে প্রত্যেকেই ডেটা সায়েন্স বা ডাটা অ্যানালাইটিক্স এর দিকে আসার চেষ্টা করতেছে। সো অ্যাজ এ রেজাল্ট যেটা হচ্ছে এই মার্কেটটা খুবই বেশি কম্পিটিটিভ। সো আমরা ধরেন আপনি এসকিউএল, পাইথন এবং হচ্ছে বিআই টুলস যেটা বললাম যে আপনার পাওয়ার বিআই অথবা ট্যাবলিউ, এই সবগুলো জানা থাকলে হবে কি আপনি এই কম্পিটিশনে অনেক বেশি আগায় থাকবেন। এছাড়া কিছু জায়গায় দেখা যায় যে এসকিউএল শুধুমাত্র এসকিউএলই কাজে লাগে, কিছু জায়গায় হয়তো বা আপনার পাইথন নাও লাগতে পারে। ঠিক আছে। আর বিআই তে কাজ করলে আপনার যে কোনো একটা ড্যাশবোর্ড বা রিপোর্টিং টুল সম্পর্কে ভালো ধারণা থাকাটা জরুরি। বাট যদি সবগুলা জানেন তখন কি হবে, আপনি অন্য কম্পিটিটরদের থেকে আগায় থাকবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আচ্ছা, নাইম সর্দার, জি, জি ভাইয়া। জি। আচ্ছা, আমার একটা কোশ্চেন হলো, ধরেন আমি শুধুমাত্র এসকিউএল পারি, এসকিউএল আমি খুব ভালো পারি। এখন আমি এসকিউএলটা আমি আহ, কাজের ক্ষেত্রে কোন জায়গাটায় আমি ইউজ করব, মানে তা কোন, মানে একটা জিনিসটা আমি শুধু, এমন তো না যে আমি ডাটা বেজে শুধুমাত্র এসকিউএল কোড দেখলাম একটা ডাটা চলে আসলে, এরকমটাই তো ব্যাপারটা না। এটা ইউজেবল জায়গাটা কোথায়, শুধুমাত্র এসকিউএল আমি পারি এই পার্সপেক্টিভে। আর নাম্বার আচ্ছা, দুই হলো যে শুধুমাত্র এসকিউএল এর উপরে কি কোনো জবের কোনো সার্কুলার থাকে কিনা? আহ, আমি রিসেন্ট টাইমে ট্র্যাক করতেছি যে জব জব সার্কুলার যেগুলো হয় বাংলাদেশে। তো গত 6 মাস বা 1 বছরে যদি বলেন তাহলে আমি শুধু এসকিউএল পারে এরকম জব সার্কুলার আসলে খুব একটা দেখি নাই। এটার সাথে রিলেটেড দেখা যাবে যে আরো কিছু রিকোয়ারমেন্ট ওদের থাকে। বাট
ব্যাকএন্ডে আপনি যদি বলেন, আমাকে কোশ্চেন করেন যে আসলে ওরা গিয়ে আসলে কি সবগুলো টুলস নিয়ে কাজ করে, মানে অফিসে যখন তারা রিক্রুটেড হয় তারপর কি সবগুলো টুলস নিয়ে কাজ করে? হয়তোবা না। বেশিরভাগ সময় মানে 80-90% টাইমই দেখা যায় যে এই টাইপের রোলগুলোতে এসকিউএল এর কাজগুলি বেশি থাকে, কারণ বিভিন্ন ডেটা ডেটা নিয়ে আসলে ওদের কাজ করতে হয়, বিভিন্ন সোর্সের ডেটা নিয়ে ওদেরকে বিভিন্ন রকম জয়নিং করতে হয়, কখনো দেখা যায় যে ওইখান থেকে কোনো ইনফরমেশন এক্সট্রাক্ট করতে হচ্ছে। সো এসকিউএল এর কাজটা অনেক বেশি থাকে। ঠিক আছে। সো বাট যেটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট জানা সেটা হচ্ছে যে খুবই কম্পিটিটিভ মার্কেট। সো আপনাদের আরো কিছু টুল সম্পর্কে ধারণা থাকাটা বেটার। এসকিউএল অবশ্যই জানবেন, এসকিউএল হচ্ছে ম্যান্ডেটরি। তারপরে ধরেন অ্যাডিশনাল আরো কিছু টুল সম্পর্কে আপনার ধারণা থাকলে আপনি কম্পিটিশনে আগায় থাকবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো যে মাত্র মানে চ্যাট বটে যেটা দেখলাম যে 16টা লাইভ ক্লাস এবং 4টা হলো রিয়েল লাইফ প্রজেক্ট। আচ্ছা, চারটা রিয়েল লাইফ প্রজেক্ট বলতে কি প্রজেক্ট, এটা একটু বলা যাবে? আমি একটু আচ্ছা। ইন্টারাপ্ট করলাম। হ্যাঁ। এটার কোয়েশ্চেনের অ্যান্সারটা হচ্ছে, আমি রিকোয়েস্ট করবো সিয়াম ভাইয়াকে ফ্লোর নিয়ে একটু দেওয়ার জন্য। সিয়াম ভাইয়া আমাদের ইন্টারাক্টিভ কেয়ারস এর রেপ্রেজেন্টেটিভ আছেন। সিয়াম ভাইয়া কাইন্ডলি ফ্লোর নিবেন। আহ আসসালামু আলাইকুম, আমাকে শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি বলুন। শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, মূলত ভাইয়া যে কোশ্চেনটা করলেন যে প্রজেক্ট ওয়াইজ, এইটা মূলত ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, মানে হলো যে আপনি ইন ফিউচারে যেই ধরনের কাজগুলো অথবা কর্পোরেট লাইফে করছেন সেটার উপরে এইটা ডিপেন্ড করে। মূলত আমাদের যখন ক্লাসগুলো হচ্ছে, লাইভ ক্লাসগুলো হচ্ছে, সেক্ষেত্রে সবচেয়ে ডিমান্ডিং যে টপিকগুলো থাকবে সেগুলোর উপরে আমাদের প্রজেক্টগুলো করানো হবে। ঠিক আছে। আর আরেকটা জিনিস একটু বলে দিই, মূলত এখানে যখন প্রজেক্ট গুলো করানো হবে, এখানে আপনাদের যেই রিকোয়ারমেন্টস গুলো থাকবে, কজ ম্যাক্সিমাম স্টুডেন্টের যে জিনিসটা ডিমান্ড থাকবে, এর মধ্যে থেকে একটা বা দুইটা উভয় করে প্রজেক্ট করে সাজানো হয় আর কি। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা ভাইয়া, যে একটা প্রশ্ন আমার ছিল যে আপনাদের স্কিল এটা কি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত 16টি ক্লাস কি যথেষ্ট আমাদের জন্য? আচ্ছা, এখানে ভাই আমি আমাদের একটু কোর্সের বিষয়টাই তাহলে বলি, যেহেতু অলরেডি আপনারা আহ, মানে অনেক ধর কোশ্চেন করতেছেন কোর্স রিলেটেড। সো আমাদের মূলত এসকিউএল এর উপরে আপনার 2 মাসের একটা সিম্পল কোর্স এটা, এবং এখানে এসকিউএল এর একেবারে বেসিক মানে স্ক্র্যাচ থেকে ধরে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা শেখাচ্ছি। এর পাশাপাশি আমরা যেটা করতেছি যে বিগ কোয়েরি ইউজ করে ডেটা প্রসেসিং কিভাবে করবেন এই জিনিসটা, ঠিক আছে, এবং পাশাপাশি মেটাবেস দিয়ে ড্যাশবোর্ডটা কিভাবে তৈরি করবেন এই টপিকটাও কিন্তু এই কোর্সের মধ্যে থাকতেছে। এবং এই যে প্রজেক্ট ওয়াইজ যে কথাটা বললাম, যে প্রজেক্ট কিন্তু এখানে আপনি করতে পারতেছেন। আর এই জায়গায় আমি যদি বলি যে কোন কোন বিষয়গুলো, ফর এক্সাম্পল আমি তো বললাম যে ইনডেপথে এই জিনিসগুলো ইনডেপথে শিখতে পারবেন। এবং আমাদের এখানে 16টা লাইভ ক্লাস এবং 16টা লাইভ ক্লাস মতো কোনো সাপোর্ট সেশন থাকবে না, বাট আপনার যদি কোনো ধরনের কোনো ইস্যু ফেস করেন, ডিরেক্টলি আমাদের গ্রুপগুলো আছে, গ্রুপগুলো কোশ্চেন করলে ইনস্ট্যান্ট আপনারা সলিউশন পাচ্ছেন। আর আমাদের মূলত আপনারা জানেন কিনা যে আমাদের কিন্তু কোর্সের উপরে আজকে যারা আপনারা জয়েন করেছেন, যারা ওয়েবিনার অ্যাটেন্ড করেছেন, তাদের জন্য একটা হিউজ স্কলারশিপ ছিল। আমাদের রেগুলার কোর্স ফিটা হলো 3500 টাকা, এবং এটার উপরে হিউজ একটা ডিসকাউন্ট যাচ্ছে। তো ডিসকাউন্ট রিলেটেড বা কোনো আপনার কোর্স রিলেটেড কোনো কিছু জানার থাকলে পার্সোনালি আমাকে নক করতে পারেন। আমাদের 11টা 59 পর্যন্ত স্কলারশিপ অফারটা থাকবে। আর আরেকটা জিনিস একটু বলে দিই, মূলত যেহেতু আপনারা শিখতেই চাচ্ছেন, স্কিলটা শিখতে চাচ্ছেন জব প্লেসমেন্ট অবশ্যই পাওয়ার জন্য, যেহেতু ওয়েবিনারটা আমাদের জব প্লেসমেন্ট নিয়েই আর কি, তো আমরা কিন্তু হায়ারিং এজেন্সি হিসাবে কাজ করি 100+ কোম্পানির সাথে ডিরেক্টলি। যেমন যেখানে পাঠাও, গোজায়ান, বঙ্গ, পিকাবো, আইকরি, আনোয়ার গ্রুপ, এরকম 100+ কোম্পানি আছে। সো যেহেতু আমরা ডিরেক্টলি কাজ করতেছি কোম্পানিগুলোর সাথে, আমাদের মেইন কাজটাই হলো কিন্তু ম্যান পাওয়ার সাপ্লাই করা। আর আমরা কিন্তু আপনাদের স্কিল সম্পর্কে সবচেয়ে বেশি অ্যাওয়ার থাকি। এই যেহেতু আপনি আমাদের থেকে কোর্স করছেন, আপনার স্কিল সম্পর্কে কিন্তু আমরা অলরেডি জানি। সেক্ষেত্রে বাইরের মানুষ থেকে আপনারা কিন্তু অবশ্যই প্রেফারেবল হবেন। তো আমার যদি মনে হয়, যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থাকেন কোর্স নিয়ে, যে শিখতে চাচ্ছেন একটা শর্ট কোর্স বাট এটা খুবই ইফেক্টিভ হবে আপনার জব প্লেসমেন্ট হোক বা পার্সোনাল গ্রোথের ক্ষেত্রে হোক। থ্যাংক ইউ সো মাচ। শিফা আপু, আশা করি এখান থেকে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে বলার জন্য। আমি ক্যারিয়ার পাথের সব ডিটেলস চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, তো আপনারা ওখান থেকে আপনাদের ডিটেলসটা চেক করতে পারেন। তাছাড়া আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি চ্যাট বক্সে করবেন, আমরা আবার কোয়েশ্চেনে ফিরে যাই। আমি তারপর না ভাইয়া, আপনার যদি কোয়েশ্চেন শেষ হয়ে যায় তাহলে কাইন্ডলি আপনার হ্যান্ডটা লোয়ার করে ফেলবেন। এখন আমি হচ্ছে রিকোয়েস্ট করবো নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার জন্য।
আর আলামিন ভাইয়া আপনার কোয়েশ্চেনটা কাইন্ডলি করবেন। আসসালামু আলাইকুম। স্যারের বুঝলাম। কাছে আমার দুইটা কোশ্চেন আছে। আচ্ছা, আমি রিসেন্টলি অনার্স শেষ করেছি। তো আমাদের একটা টার্ম থেকে, থিসিস টার্ম থেকে, তো সেখানে হচ্ছে যে আমাদেরকে এক্সেল নিয়ে কাজ করতে হয়েছে এবং স্ট্যাটিস্টিক্যাল টুলস হিসেবে আমরা মিনিটের ইউজ করেছি। এখন আমার কোশ্চেন হচ্ছে যে এসকিউএল শেখার আগে আমরা যেহেতু মিনিটের টুল শেখা ভালো করা ভালো, প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে এখানে ভাইয়া, সিনট্যাক্সের বিষয় আপনার থাকে। হচ্ছে লাস্ট 30 সেকেন্ড সম্ভবত একটু কেটে গেছে, আপনি লাস্ট কোশ্চেনটা আরেকবার একটু সামারাইজ ভাবে বলবেন? আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে যে অনার্স শেষ করেছি রিসেন্ট, হ্যাঁ, একটা থিসিস টার্ম ছিল আমাদের। আচ্ছা, আপনার ভয়েস আবার ব্রেকডাউন এখানে করছে। স্ট্যাটিস্টিক্যাল করেছি আর আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, মানে এখন শুনতে পাচ্ছি, বাট আপনার, হ্যাঁ বলেন। আচ্ছা, আচ্ছা। আমি হচ্ছে দুইটা হ্যাঁ। দুইটা আচ্ছা, টুল আমার ইউজ আমার করেছি। এখানে কি প্রবলেম হচ্ছে নাকি আরো কারো প্রবলেম কি আই হচ্ছে? থিঙ্ক ভাইয়ার একটু কেটে কেটে যাচ্ছে। আপনি ভাইয়া আমি রিকোয়েস্ট আহ, করবো যে আপনি কোয়েশ্চেন যদি শোনা না যেয়ে থাকে তাহলে আপনি চ্যাট বক্সে আপনার কোয়েশ্চেনটা টাইপ করে ফেলেন এবং আমরা ফার্স্ট কোয়েশ্চেনই ডিসকাস করি। আচ্ছা ঠিক আছে, আমি কি এখন শোনা যাচ্ছে? তাইলে আমি একটু হ্যাঁ, 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 দুই শুনতে পাচ্ছি, এক বলেন মিনিট। বলেন। আচ্ছা, ঠিক আমি আছে। হচ্ছে দুইটা টুল ইউজ করেছি। একটা হচ্ছে যে মিনিট্যাব ইউজ করেছি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস হিসেবে, আর হচ্ছে এক্সেল ইউজ করেছি। এখন হুম। বিষয়টা হচ্ছে, প্রথম কোশ্চেনটা হচ্ছে যে আমি অন্য কোনো স্ট্যাটিস্টিক্যাল টুল শিখে তারপর এসকিউএল এ যাব, নাকি ডাইরেক্ট এসকিউএল শেখাটাই শুরু করব? প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে এখানে একটা সিনট্যাক্সের বিষয় থাকে, ওই সিনট্যাক্সটা জানার জন্য আমার কি কোনো টেকনিক্যাল, মানে আপনি তো সিএসসি স্টুডেন্ট, সেক্ষেত্রে কমপ্লেক্স কোনো কোডিং এর নলেজ প্রয়োজন কিনা, আর যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি কি করতে পারি? ওকে, প্রথম কোশ্চেনটা যদি আমরা বুঝি, আপনি স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন টুলস ইউজ করেছেন, তো কোশ্চেনটা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্যাল টুলসে ধরেন অন্য কিছু ইউজ করতে লাগে, এসকিউএলটা শিখে নেওয়া উচিত নাকি উচিত না, এই টাইপের একটা কোশ্চেন ছিল সম্ভবত। তো আমার আমার অভিজ্ঞতা থেকে যতটুকু আমি বুঝতে পারি সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টুলস ইউজ করা এবং ধরেন এসকিউএলটা আপনি কোন ইউজ কেসে আসলে জিনিসটা মানে ইউজ করবেন, আপনার আসলে অবজেক্টিভ কি সেটার উপর অনেক কিছু নির্ভর করবে। বাট আপনি স্ট্যাটিস্টিক্স ধরেন এতদিন ইউজ করতেন, হয়তোবা আমি ধরে নিলাম এক্সেল বা হচ্ছে গিয়ে ধরে নিলাম ফ্ল্যাট ফাইলের উপর, যেগুলোর সাইজ খুবই কম থাকে এবং কমপ্লেক্স জায়গায় কোনো কিছুতে থাকে না বা কমপ্লেক্স কোনো ফর্মে থাকে না। বাট এরকম যখন সিচুয়েশন আসবে যে আপনার আসলে ধরেন একটা বিগ ডেটা সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করে আপনার বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল মডেল ডেভেলপ করতে হবে বা অ্যানালাইসিস করতে হবে, তখন কিন্তু আপনার এসকিউএলটা জানা থাকলে আপনি এসকিউএল দিয়ে ওইটার একটা ধরেন সামারাইজ ভার্সন বা একটা চাঙ্ক অফ ভার্সন, চাঙ্ক ভার্সনটা আপনি তৈরি করে নিয়ে আসতে পারেন, তারপরে সেটার উপরে আসলে স্ট্যাটিস্টিক্যাল মডেল ডেভেলপ করতে পারেন। এটা হচ্ছে একটা দিক। আরেকটা ব্যাপার হচ্ছে এসকিউএল এর সিনট্যাক্স, মানে যদি আপনি কোডিং এর সাথে তুলনা করেন, ধরেন পাইথন বা C++ এইসবের সাথে তুলনা করেন, তাহলে আমি বলবো যে এটা খুবই ইজি, মানে ইন টার্মস অফ কমপ্লেক্সিটি, যে আপনার হয়তোবা আপনি যদি টানা 15 থেকে 20 দিন এটার উপরে টাইম দেন, তাহলে এটা শেখাটা আপনার জন্য খুব একটা কঠিন হবে না। এটা সিনট্যাক্সটা মোটামুটি ইজি। জি, থ্যাংক ইউ। আর আমরা কারো কোনো তাহলে কোশ্চেন? নেক্সট কোয়েশ্চেনে যাই। এখানে মোনায়েম ভাইয়া কাইন্ডলি আপনার কোয়েশ্চেনটা করবেন। মোনায়েম ভাই আপনাকে শোনা যাচ্ছে না। হ্যালো, আসসালামু আলাইকুম। আহ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, আমার প্রশ্নটা হলো যে আমরা তো এসকিউএল এর সাথে আমাদের যে পাওয়ার বিআই বা ডব্লিউ, এগুলো তো একটা ডিরেক্টলি একটা কানেকশনের ব্যাপার আছে, যে আমি ওখানে হলো হ্যাঁ, ডাটাগুলো প্রি প্রসেস করলাম বা সবকিছু করে হুম, আমি ভিজুয়ালাইজেশনের জন্য আমি পাওয়ার বিআই তে একবার ইম্পোর্ট করলাম। হুম, মোটামুটি পুরো সার্ভার নিয়ে কাজ হলো। বাট এখানে যে আপনি ল্যাঙ্গুয়েজের কথা বললেন পাইথন, তো আমরা কি এই যে পাইথন, যেমন ওরা দুইটা একদম মানে ডিরেক্টলি কানেক্টেড, কিন্তু হুম। পাইথন কি এদের সাথে ডিরেক্টলি ভাবে কোনো ভাবে কানেক্টেড?
না, পাইথন ডাইরেক্টলি কানেক্টেড না। খুবই সুন্দর কোশ্চেন করছেন। এটা অনেক সময় এরকম হয় কি ইকো হচ্ছে। যাই হোক, ধরেন ডেটা অ্যানালাইটিক্স বা ডেটা সায়েন্স রোলে মেশিন লার্নিং এর কিন্তু একটা বিশাল জায়গা থাকে। ঠিক আছে? একটা আহ, মানে আমি বলবো যে মেশিন লার্নিং এ কাজ করতে হলে, ডেটা অ্যানালাইটিক্স এ কাজ করতে হলে আপনার পাইথনটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এখন আপনি এসকিউএল দিয়ে যেসব কোয়েরি আপনি করতেছেন, এটা বাদেও আপনার কিন্তু আরো অনেক কমপ্লেক্স টাইপের ওয়ার্ক থাকতে পারে, আপনার ধরেন রোলে দরকার হতে পারে। তখন সেই কাজগুলা আসলে পাইথনে করাটা ইজি। পাইথনে করে আপনি ধরেন কিছু খুবই কমপ্লেক্স টাইপের টাস্ক করে এরপরে এটা ফ্ল্যাট ফাইলে ধরেন এক্সপোর্ট করে তারপরে যদি আপনি পাওয়ার বি এর সাথে কানেক্ট করেন, তখন কিন্তু জিনিসটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, এই কাজটা করা। সো এটার জন্য আসলে আমি পাইথন জিনিসটাকে অ্যাড করেছি। এবং আরেকটা জিনিস চিন্তা করে অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে এখন যতগুলো জব সার্কুলার থাকে সেখানে দেখবেন শুধু এসকিউএল আর আপনি ধরেন কোনো একটা পাওয়ার বিআই টুলস সম্পর্কে জানেন, এটাই এনাফ না, এখানে পাইথনের রিকোয়ারমেন্টটাও থাকে। সো আপনি যদি পাইথন জানা থাকে আপনার, তাহলে অন্যান্য কম্পিটিটর যারা আছে তাদের থেকে আপনি দেখবেন যে অনেক বেশি আগায় থাকবেন। থ্যাংক ইউ ভাইয়া, বুঝতে পারছি। ওকে। নেক্সট আমি রিকোয়েস্ট করব আলামিন ভাইয়াকে উত্তর নেওয়ার জন্য। ভাই আপনার কোয়েশ্চেনটা করবেন। আসসালামু আলাইকুম। জি, শোনা যাচ্ছে কথা ক্লিয়ার? জি আচ্ছা, আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আমি পাইথন দিয়ে ডেটা অ্যানালাইসিস বা ডেটা ভিজুয়ালাইজেশন করতে পারি, প্লাস আমি পাইথনে কিছু আলামিন ভাই আপনার লাইব্রেরি। কোয়েশ্চেন শোনা যাচ্ছে না, কাইন্ডলি একটু জোরে বলবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। চলে মানে বস। আমরা পাইথন দিয়ে কিন্তু ডেটা অ্যানালাইসিসে কাজ করতে পারি, প্লাস জি পাইথনে কিন্তু কিছু টুলস ইউজ করে কিন্তু আমরা ওয়েব স্ক্র্যাপিং এর মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ডেটা কালেক্ট করতে পারি, তাই না? জি সো অবশ্যই। এই তো এই ক্ষেত্রে সিকুয়েলটা কি অ্যাডভান্টেজ রাখে, যে পাইথনে ওয়েব স্ক্রিপ্টিং এর দ্বারা যেটা হয় না সেটা সিকুয়েল দ্বারা পসিবল হয়, মানে এরকম টাইপের কিছু ডেটা অ্যানালাইসিস অথবা ডেটা সায়েন্স অথবা ডেটা রিলেটেড ফিল্ডে। হুম। সো ভাই, আপনার আপনার কোশ্চেনটা কি যে আহ, মানে আমার পাইথন দিয়ে তো কোশ্চেনটা অনেক কিছু। হ্যাঁ, আমার কোশ্চেনটা বল। হচ্ছে যে আমি যখন পাইথনে বিভিন্ন টুলস, যেমন বিউটিফুল সোপ আছে, হ্যাঁ, এক্সেট্রা এক্সেট্রা অনেক টুলস আছে, হুম এগুলো দিয়ে যেমন আমি ডেটা কালেক্ট করতে পারি, তাই না? হুম। তাহলে আমার এক্সট্রা আমি সিকুয়েলটা কেন ইউজ করবো আমার ডেটা কালেক্ট করার জন্য? এটা আমি কি আচ্ছা এক্সট্রা? জি জি। হ্যাঁ, মানে আপনি কিন্তু দেখেন ওয়েব স্ক্র্যাপিং এ কি করেন, আপনার ওয়েব থেকে কোনো একটা ডেটাকে যদি আপনার এক্সট্রাক্ট করে নিয়ে আসতে সেই কাজটা করেন। বাট মনে করেন এরকম ডেটাগুলা আপনাকে স্টোর করে রাখতে হবে। ঠিক আছে? ধরেন গত 1 বছর ধরে প্রত্যেক দিন আপনি কোনো একটা ওয়েবসাইট থেকে কোনো একটা ডেটাকে নিয়ে আপনি কাজ করতেছেন। এখন আপনাকে আপনার বস দায়িত্ব দিল যে তুমি আমাকে গত 2 বছরের এই ওয়েবসাইটের এই পেজে যে ইনফরমেশন গুলো আসছে সেটার উপর একটা অ্যানালাইসিস করে দাও। এখন চিন্তা করেন, আপনি পাইথন দিয়ে কিন্তু ডেটাটা টেনে নিয়ে আসলেন বিউটিফুল সুপ দিয়ে। ঠিক আছে? বাট এই ডেটাটা দিয়ে আপনি যখন 2 বছরের কোনো অ্যানালিসিস করতে হবে, তখন আপনি কিভাবে করবেন? আপনাকে তো প্রত্যেক দিনের ডেটাটা স্টোর করে রাখতে হবে। এবং এই স্টোরটা কিভাবে, কোথায় করতেছেন? আপনি কোনো একটা ডেটাবেজে করতেছেন। ঠিক আছে? এবং এই যে যে ডেটাবেজে আপনি স্টোর করে রাখতেছেন, এই স্টোর করার পরে প্রত্যেক দিনের এই ডেটাটাকে পরবর্তীতে কোনো এক সময় যদি আপনাকে ইউজ করতে হয়, তখন এসকিউএল দিয়ে এটা দিয়ে করাটা ইজি। আশা করি বুঝতে পেরেছেন। জি ভাই, এবার স্কুল বিষয়ে সম্পর্কে ক্লিয়ার। থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন? আমি দেখছি এখানে হ্যান্ড রেজ করে আছেন পিসি নামের। আপনি কাইন্ডলি একটু আপনার মাইকটা আনমিউট করে কোয়েশ্চেনটা করতে পারেন। আমার কোশ্চেনটা হচ্ছে, কথা ক্লিয়ার শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, প্লিজ। আমি হচ্ছে ফাইনাল ইয়ার স্টুডেন্ট, সিএসসি তে এখন আছি। আমি লাস্ট সেমিস্টারে ডেটাবেস কোর্সটা করেছি। মোটামুটি আচ্ছা ভালোই শিখেছি, এসকিউএল মোটামুটি শিখছি। এখন স্যার আমার মানে আমি এসকিউএল এ পরবর্তী ক্যারিয়ারে আগাতে চাই। এসকিউএল ভালো লাগছে আর কি, মানে এমনি তত কোর্স করছি। তো আচ্ছা আমি আচ্ছা। এখন পরবর্তী কিভাবে আগাতে পারি, আমার পরবর্তী স্টেপ কি হওয়া উচিত?
মানে ইউনিভার্সিটির যে কটা কোর্স আমার বাকি আছে, মানে এসকিউএল হুম। রিলেটেড আর কোনো কোর্স আমার বাকি নাই, মানে একটাই কোর্স শুধু আচ্ছা। ডেটাবেস। জি। আচ্ছা, সো এইখানে যদি আমি বলি, আপনি যেহেতু ফাইনাল ইয়ারে কোর্স করেছেন, সো আপনি কিছু থিওরিটিক্যাল জিনিস শিখেছেন এবং প্রাইমারি যে বেসিক লেভেলের সিনট্যাক্স গুলো আছে, আমি ধরে নিচ্ছি আপনি প্রাইমারি বা বেসিক লেভেলের সিনট্যাক্স গুলো সম্পর্কে মোটামুটি আপনার ধারণা আছে। বাট রিয়েল লাইফে বিভিন্ন প্রবলেম সলভিং এর এক্সপিরিয়েন্স সম্ভবত আপনার এখনো হয় নাই। সো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, দেখবেন আমি আমার প্রেজেন্টেশনে কিছু ওয়েবসাইটের কথা বলেছি, লাইক হচ্ছে লিড কোড, তারপরে হচ্ছে গিয়ে কেগেল। কেগেলের নাম হয়তো বা আপনি অবশ্যই শুনেছেন, যেহেতু সিএসসি ব্যাকগ্রাউন্ডে, তাই না? জি স্যার। আচ্ছা, সো হচ্ছে কি আপনি এইসব জায়গায় কিছু প্র্যাকটিস করতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি চাইলে আপনি ধরেন এসকিউএল করেছেন, হয়তো বা মাই এসকিউএল এ করেছেন অথবা পোস্টগ্রিতে করেছেন, জি স্যার। এরকম হতে পারে। হ্যাঁ, মাই এসকিউএল মাইস্কুলে। করেছেন। সো এখন দেখবেন মাই এসকিউএল করার পরেও আপনার পোস্টগ্রিটা কিন্তু এখন ডেটা অ্যানালিস্ট যারা, তারা অনেক বেশি ইউজ করে। সিনটেক্স মোটামুটি 95% একই, কিছু জিনিস হয়তো বা এদিক সেদিক থাকতে পারে। এক, সেকেন্ড হচ্ছে গিয়ে রিয়েল লাইফের কয়েকটা প্রজেক্ট করলেন এবং হচ্ছে পোর্টফোলিও এবং ইন্টারভিউর জন্য কিভাবে প্রিপারেশন নিতে হয়, এই জিনিসগুলো শিখতে পারেন। এটা হয়তো বা কোনো ট্রেনিং এর মাধ্যমেও হতে পারে, অথবা হচ্ছে নিজে নিজে আপনি সার্চ করে জিনিসটাও শিখতে পারেন। এটা আপনার অনেক কাজে লাগবে, আই বিলিভ। জি স্যার, বুঝতে পারছি। স্যার আমি হচ্ছে এসকিউএল রিলেটেড যদি ইন্টার্ন করতে চাই, এটা কিভাবে পাবো? এসকিউএল রিলেটেড যদি ইন্টার্ন করতে চান, এইটা কিন্তু প্রথম অবস্থায় আমি বলেছিলাম যে আপনার বিভিন্ন ধরনের স্টার্ট আপ, তারপরে হচ্ছে ফ্রিল্যান্সিং এর কিছু সাইট আছে। এইসব জায়গায় যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে অনেক সময় স্টার্ট আপ গুলোতে ইন্টার্নশিপ করায়। তারপরে হচ্ছে বড় বড় যে ইগুলো আছে, ধরেন কোম্পানিগুলো আছে, ওরা অনেক সময় হচ্ছে টেকনোলজিক্যাল যে ডিভিশন থাকে, এই ডিভিশন গুলোতে ইন্টার্নশিপের জন্য লোক নেয়। সরাসরি এসকিউএল বলে দেয় না, বাট ওরা বলে যে আমরা ইন্টার্নশিপের জন্য 3 মাসের জন্য হয়তো বা কাউকে নিচ্ছে, রিক্রুট করতেছি। তো এইসব জায়গায় গেলে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে, প্রথমত আপনি সবাইকে আপনার স্কিলটা দেখাইতে পারলেন। যে প্রথমে আপনি ইন্টার্নশিপে ঢুকলেন, তারপরে ধরেন আপনি স্কিল পারেন, এই জিনিসগুলোকে শো করতে পারেন, তাহলে পরবর্তীতে রিক্রুটমেন্টের প্রসেসটা দেখবেন আপনার জন্য ইজি হবে। ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। আর কারো কোনো কোশ্চেন? পার্টিসিপেন্টস, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি হ্যান্ড রেজ করেন বা চ্যাট বক্সে ড্রপ করবেন। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আর বেশিক্ষণ থাকতে পারছি না আনফরচুনেটলি, তাই আমি রিকোয়েস্ট করবো আপনাদের কোয়েশ্চেন করতে। জি, ফারিহা হাসান, কাইন্ডলি আপনার কোয়েশ্চেন। সালামালাইকুম ভাইয়া। জি, আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আপনি বলেছেন কিছু প্রজেক্ট প্র্যাকটিস করতে, মানে আপনি দেখে যদি নাম বলতেন যে আচ্ছা এইটা করেন বা ওইটা করেন, মানে যেমন আমাদের যখন আমরা ব্যাচেলর করেছিলাম তখন হচ্ছে রেলওয়ে ম্যানেজমেন্ট একটা প্রজেক্ট করেছিলাম। তো এই জি। টাইপের অন্য আর কি ধরনের প্রজেক্ট করা যেতে পারে যেটা আর কি সিভিতে অ্যাড করলে ভালো হবে? ক্যাগেলে আপনারা দেখবেন সেলস রিলেটেড কিছু প্রজেক্ট আছে, আপনারা সার্চ দিলেই পাবেন। সে ক্যাগেলে গিয়ে ডেটা সেটের মধ্যে আপনি সার্চ দিবেন যে সেলস, তারপর রিটেলারের ধরেন কোনো সেলস ইনফরমেশন নিয়ে ডেটা সেট থাকতে পারে, আমি দেখেছিলাম দু একটা ওইখানে আছে। এছাড়া হতে পারে চার্ন রিলেটেড, দেখবেন চার্ন রিলেটেড একটা ডেটা সেট আছে। এই ডেটা সেট গুলো, তারপরে মুভি ডেটা সেট আছে, তারপরে হচ্ছে কি আপনার আরেকটা দেখেছিলাম হচ্ছে অসাম চকলেট। এরকম কিছু ডেটা সেট আছে, এগুলো কিন্তু খুবই পপুলার, এবং দেখবেন যে লোকজন যখন পোর্টফোলিও ডেভেলপ করে, ওইখানে এই জিনিসগুলো রাখে। সো আপনারা ওইটা ট্রাই করে দেখতে পারেন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে, আমার মনে হয় আমরা শেষ করতে পারি। in-depth explanation and I hope আমাদের learner অনেকেই SQL এর জন্য study হয়েছে। টাইম সাইডে অনেক টাইম আমাদের আপনি ক্যারিয়ার পাথ, আমাদের ক্যারিয়ার পাথটা বেসিকলি হচ্ছে ইনরোল আর মাস্টার রিনিউ করা।
enroll in our Machine Zero to Advanced SQL with BigQuery and Metabase. Full project based course এটা আমাদের এখানে 16+ লাইভ ক্লাসেস পাচ্ছেন, 4+ রিয়েল লাইফ প্রজেক্ট পাচ্ছেন এবং মক ইন্টারভিউ সেশনও পাচ্ছেন, সাথে ইন্টারভিউ হ্যান্ডবুকও পাচ্ছেন এবং আপনারা আমাদের রিসোর্সেস আমাদের সাপোর্ট গ্রুপগুলোর সাপোর্ট ডেফিনেটলি লাইফ টাইম অ্যাক্সেস পাচ্ছেন। আমি রিকোয়েস্ট করবো আপনাদের কাছে আমাদের ক্রেডিট পাচ্ছে মানে চেক করে আসার জন্য। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমি হচ্ছে চ্যাট বক্সে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমাদের ক্যারিয়ার পাথের ডিটেলস এবং আজকের ওয়েবিনার অ্যাটেন্ডেন্স ফর্মের জন্য এবং রিসোর্সের জন্য আপনারা কাইন্ডলি আপনাদের এই অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করবেন, তাহলে আপনারা আজকের ওয়েবিনার রিসোর্সেস গুলো পেয়ে যাচ্ছেন। আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য থ্যাংক ইউ আ লট। আশা করি ইনশাল্লাহ আপনাদের সবার সাথে দেখা হবে। এন্ড স্পেশাল থ্যাংক টু তাইমুর স্যার আমাদের এত ইনসাইটফুল একটা সেশন নেওয়ার জন্য। ইনশাল্লাহ সবার সাথে আমাদের আবার দেখা হবে। আজকের জন্য এতটুকুই স্যার, আপনার পারমিশন থাকলে উই ক্যান এন্ড ফর নাও। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।